এই যে বিএলওদের মৃত্যুর ঘটনা, সেই বিএলওদের মৃত্যুর ঘটনাতে একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধীরা, তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছেন এবং এই যে বিএলওর মৃত্যুর ঘটনা, একের পর এক ঘটনা, সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, একে অপরকে দোষারোপ করার পালা। একদিকে যখন রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে এবং তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেখানে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং তাদের যে অভিযোগ রয়েছে তারা তা জানাচ্ছেন। পাল্টা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে এসআইআর কাজ শুরু হওয়ার আগেই বিএলওদের মানসিক নির্যাতন, চাপ এবং ভয় তৈরি করে দিয়েছেন এবং সেই থেকেই বিএলওরা এই মৃত্যুর ঘটনা ঘটাচ্ছেন এবং রাজ্য সরকারের দায়িত্ব বিএলওদের প্রশিক্ষণ দেওয়া, সুরক্ষা দেওয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, একদিকে যখন রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে বিএলওদের মৃত্যুর ঘটনাতে, অন্যদিকে আজকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে ভয়, মানসিক নির্যাতন তৈরি করেছেন বিএলওদের মধ্যে এবং রাজ্য সরকারের দায়িত্ব বিএলওদের প্রশিক্ষণ এবং সুরক্ষা দেওয়া। আপনি কি বলবেন? দেখুন, দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশে, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে যে দুটি দল কাজ করছে তার উভয়ই হচ্ছে আরএসএস এর সন্তান এবং তারা তাদের মধ্যে ঝগড়া করে মানুষকে বিভ্রান্ত করছেন। আচ্ছা, সুকান্ত বাবুরা কেন বলতে পারছেন গুজরাটে বিএলওরা আত্মহত্যা করছে কেন? আসলে নির্বাচন কমিশনকে তারা ব্যবহার করতে চাইছেন এমন একটা ভাবে যেক্ষেত্রে নির্বাচনকে সুষ্ঠুভাবে করার পরিবর্তে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া। নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে, তারা হয়তো গুজরাটে বিএলওরা কেন আত্মহত্যা করছে, পশ্চিমবঙ্গে আত্মহত্যা করছে, একটা দুটো নয়। নির্বাচন কমিশনের ভেতর থেকে কোনো চাপ আসছে না তো? এটাই তদন্ত হওয়া উচিত আগে, সবার আগে। যদি এটা বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গের ঘটনা হতো তাহলে একটা কথা ছিল। আজকে সর্বত্রই আরএসএস, বিজেপি তারা এরকম বিভিন্ন চাপ সৃষ্টি করছে, যার ফলে গুজরাটেরও বিএলওরও আত্মহত্যা করছেন। আর এখানে এতদিন মমতা তাদের তোষণ করেছেন, এখন হইচই করে লাভটা কি? ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।